নমস্কার, স্যান্দনদ্বীপের পর্দায় এই মুহূর্তে আমি দীপান্বিতা। চলে যাব প্রাইম নিউজে। এবারে লোকসভা নির্বাচনে পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা একসাথে মিলে ইতিহাস সৃষ্টি করবে। আর এই ইতিহাসের ভাগিদার হবে জিরানিয়া এবং মান্দাইও। শুক্রবার বিকালে জিরানিয়া ও মান্দাই কেন্দ্রে ভোট প্রচারে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব শুক্রবার বিকেলে যান জিরানিয়া মহকুমায়। সেখানে প্রার্থী বিপ্লব কুমার দেবকে উত্তরীয় গলায় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সাদর অভিবাদন জানান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপর তিনি একটি বাইক মিছিলে অংশ নেন। সেখান থেকে যান মান্দাই বিধানসভা কেন্দ্রে। সেখানে জনজাতি অংশের ভোটারদের সঙ্গে অংশ নেন পদযাত্রায়। বিপ্লব কুমার দেব এদিন মিছিলে বেশ কিছু পথ হাঁটেন। প্রার্থী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, মান্দাই বাজারে এই প্রথম তিনি মিছিল করেছেন। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয়ী করে সংসদে পাঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মজবুত করাই মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা একসাথে মিলে ইতিহাস তৈরি করবে। আর এই ইতিহাসের ভাগিদার হবে মান্দাই ও জিরানিয়া। নির্বাচনে ত্রিপুরার দুটি লোকসভা আসনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বিপুল ভোটে জয়যুক্ত করে এখান থেকে দুইজন প্রার্থী ভারতীয় জনতা পার্টির, আমি আর সেখানে কৃতি সিং দেববর্মা রয়েছেন। আর আজকে বহুদিন পর আমি এখানে 2015 থেকে পার্টির কাজ করি, আর 2016-তে পার্টি প্রেসিডেন্ট, তারপর চিফ মিনিস্টার ছিলাম। এই প্রথমবার আমি মান্দাই বাজারে মিছিল করেছি। প্রার্থী বিপ্লব কুমার দেবের মিছিলকে কেন্দ্র করে এদিন মান্দাই এলাকায় জনজাতিদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। স্যান্দন টিভি। ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং মণ্ডল সভাপতির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে রাজ্যের ইন্ডিয়া জোট। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানান ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান, আগামী 27 মার্চ পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়নপত্র জমা দেবেন। 28 মার্চ পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হয়ে জমা হবে। উপস্থিত থাকবেন দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থক। তিনি বলেন, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং মণ্ডল সভাপতির নেতৃত্বে দলীয় কার্যকর্তাদের লিফলেট বিতরণ করা হচ্ছে। লিফলেটে উল্লেখ করা রয়েছে, উদয়পুরে 4টি আসনে বিজেপির দলের কর্মীদের জন্য 3 ভাগের 2 ভাগ ভোট দেওয়ার জন্য। অপরদিকে এই লিফলেটে একটি ফোন নম্বর উল্লেখ করা হয়েছে কর্মসংস্থানের জন্য। এই ফোন নম্বরে মিসড কল দিতে বেকার যুবক যুবতীদের অবগত করতে কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন। এভাবে নির্বাচনে আচারবিধি লঙ্ঘন করছে বিজেপি। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান তিনি। এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ইলেকশন ক্যাম্পেইন কমিটির কনভেনার সুদীপ রায় বর্মন, বামফ্রন্টের নেতৃত্ব পবিত্র কর সহ 8টি দলের নেতৃত্ব। প্রথমত হল, আগামী 27 মার্চ এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের আমাদের প্রার্থী আশিস কুমার সাহা তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এটাকে আজকে 7 রামনগরের এই মনোনয়নপত্র জমা দেওয়ার ইয়েতে যত জমায়েত হয়েছে তার চেয়ে আরও ভালো করার জন্য আমরা এই কনস্টিটিউয়েন্সির আরও খুব দূরের থেকে আনতে পারবো না, কিন্তু নিকটবর্তী এলাকা থেকেও আমরা লোক আনার ব্যবস্থা করব। এবং তদনুরূপ পরদিন 28 তারিখে আমবাসাতে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যে প্রার্থীপদ সেখানে জমা হবে। শুক্রবার মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ফ্র্যাটার্নিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন হয়। আগামী রবিবার আগরতলার দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক গীতা যজ্ঞের আয়োজন করতে চলেছে তারা। বিশ্বের শান্তি, সম্প্রীতি, সুখ রক্ষা করার জন্য তাদের এই গীতা যজ্ঞের আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের।
আমাদের সোসাইটি মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ফ্রেটার্নিটির পক্ষ থেকে 24শে মার্চ রোববার আগরতলা দুর্গাবাড়ি প্রাঙ্গণে এক গীতা যজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের শান্তি, সুখ, সমৃদ্ধি রক্ষার্থে এই অনুষ্ঠানের আয়োজন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাব্রুম মহকুমার পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি রোড মার্চে অংশ নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন বিভিন্ন এলাকায় প্যাট্রোলিং করে তারা উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা, মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এবং एसडीपीओ नित्यानंद सरकार। साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में इलेक्शन अनाउंसमेंट के बाद ज़ोर शोर से हम लोग एरिया डोमिनेशन कर रहे हैं। हमारे यहाँ सीएपीएफ की कंपनीज भी आ चुकी हैं और सेटल हो गई हैं, तो अभी एरिया डोमिनेशन में हम लोग उनको इन्वॉल्व कर रहे हैं। तो बिलोनिया में मैं और माननीय एसपी साहब ने जॉइंटली एक एरिया डोमिनेशन किया है। इसी प्रकार से हम लोग एक एक करके सारे सब डिवीज़न में जा रहे हैं ताकि जो हमारी जो फोर्स हैं उनका भी जो है मोराल हाई रहे और पब्लिक के बीच में भी प्रेजेंस रहे, पब्लिक को भी फील हो कि हायर ऑफिशियल्स आ रहे हैं, तो वो लोग भी फ्री और फेयर तरीके से बिना किसी डर के, बिना किसी भय के अपना वोट को दे सके। तो उसी दिशा में आज हम लोग जॉइंटली यहाँ पे फ्लैग मार्च करेंगे। শুক্রবার সিপিআইএমের উদ্যোগে নলছড় বাজারে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করার সমর্থনে মিছিল করে পার্টি অফিসের সামনে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক ভানু লাল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। তারা সরকারের তীব্র সমালোচনা করেন। এই সন্তানটা বিভিন্ন প্রকার অপুষ্টিজনিত রোগে ভুগছেন, মহিলারা অপুষ্টিজনিত রোগে ভুগছেন। আপনি বলছেন যদি সবই ব্যবস্থা হয়ে থাকে তাহলে কেন এমনটা হবে? 116টা দেশের মধ্যে সমীক্ষা হয়েছে। পৃথিবীতে এখন কম বেশি 200টার মতো দেশ আছে। 116টা দেশের সমীক্ষাতে 120টা, ভুল বলছি, 120টা সমীক্ষাতে ক্ষুধার অবস্থাটা কি, দারিদ্রতা কিরকম, মানুষের আর্থিক অবস্থা কি, হিসাবে দেখা যায় আমাদের দেশ এরকম দারুণ জায়গায় আছে। 120টার মধ্যে 116 নম্বর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।